বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। শুক্রবারের রাতে গ্রাম জুড়ে চলল তৃণমূলের দুই পক্ষের তাণ্ডব। বোমাবাজিতে অতিষ্ঠ বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, মোহাম্মদপুরের বাসিন্দা মহিলাদের একাংশই বোমা বাঁধেন। বোমা বেঁধেই চলে তাদের সংসার। শুক্রবার তৃণমূলের দুগোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রাম। স্থানীয়দের অভিযোগ, রাত 8টা নাগাদ সংঘর্ষ বাধে তৃণমূল কর্মী আজম শেখ ও সেলিম শেখের গোষ্ঠীর মধ্যে। তৃণমূলের দুগোষ্ঠীর সংঘর্ষে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এলাকার বাসিন্দাদের বাড়ি। কারোর বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে বোম। শনিবার সকালেও কারোর উঠোন জুড়ে পড়ে বোমার ভগ্নাবশেষ। মোহাম্মদপুরে প্রায় 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বোমাবাজিতে। ঝামেলার সময় অসংখ্য বোমা পড়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে রয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িও। দুবরাজপুর বিধানসভার যশপুর অঞ্চলের খয়াজ মোহাম্মদপুরে গতকালকে যে ধরনের ঘটনা দেখল দুবরাজপুরের মানুষ, আমরা কখনোই এই ধরনের ঘটনা চাই না। তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে যে লড়াই, এলাকা দখল, অবৈধ কারবারি কার দখলে থাকবে, এলাকাকে অশান্ত করে রাখা, মানুষকে ভয়ভীতির মধ্যে রাখা, এটা তৃণমূলের কাজ। আমরা চাইব প্রশাসন এটা নিয়ে তদন্ত করুক, যারা দোষী আছে তাদের কঠোর শাস্তি দেখ। দেখুন, গতকালকের যে ঘটনা যশপুর অঞ্চলে ঘটেছে, সেই ঘটনাটা আমাদের কাছে যা খবর আছে, এটি মোটেই রাজনৈতিক কোনো ঝামেলা নয়। তবে হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ কোনো সময় রাজনৈতিক দলের আশ্রয় নেয় এবং তারা ওটাকে রাজনৈতিক ঝামেলা বলে চালাবার চেষ্টা করে, কিন্তু প্রশাসন সক্রিয় আছে। এদিকে বোমা বাঁধা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন মোহাম্মদপুরের বাসিন্দারা। গ্রামের মেয়েরাও বোমা বাঁধছেন বলে অভিযোগ করেন তারা। এত বোমাবাজি খায় না যে কিছু কেউ কাজ কাম করে না, সব লুটপাট করে একবার করে ঝামেলা করে আর লুটপাট করে নিজে খায়। এত ঝামেলা, প্রচণ্ড পরিমাণে এই গ্রামে ঝামেলা। পার্টি করবে, ছেলেরা করবে, মেয়েরাও ঝামেলা করছে, মেয়েরাই বোম বানছে, মেয়েরা যত করছে, মেয়েরাও যত করছে। বোমাবাজিতে রক্ষা পায়নি সিভিক ভলেন্টিয়ারের বাড়িও। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাইকও। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বোমাবাজিতে একদিকে যেমন আতঙ্কিত, অন্যদিকে তেমনই অতিষ্ঠ মোহাম্মদপুরের বাসিন্দারা। না, কেউ নেই বাড়িতে, ফাঁকা বাড়ি। সবাই কি ভয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, সব ভয়ে পালিয়ে গেছে। যত বোম চার্জ করছে বাড়িতে, মার ধর, ওই কত দেখতেই তো পাচ্ছেন যে কত বোমা চার্জ করেছে। কি করে ছেলেরা থাকবে ভয়ে? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশকেও সব দেখাইলাম। আপনার বাড়িতে কেন বোমা চার্জ? আমার ছেলের জন্য। কেন? সিভিক। কারা করেছে এটা? এটা সলিমের দল বল। আপনারা কোন দল করেন? হ্যাঁ, আপনারা কোন দল করেন? তৃণমূলই করি। দুটো গোষ্ঠী? আমরা আজামের গোষ্ঠী, আচ্ছা। আর সলিমের গোষ্ঠী এই কাণ্ডটা করি। দুবরাজপুরের মোহাম্মদপুরের বাসিন্দারা দিনে দুপুরে বোমাবাজিতে অভ্যস্ত। বোমাবাজির দৌলতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেরই স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়ে উঠছে বলে অভিযোগ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।